যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কি পরিমাণ লুটপাট হয়েছে। আমরা কিন্তু গত 15 বছর বক্তব্যে আমরা বলেছি, কিন্তু সেইভাবে আমরা ফিগার দিয়ে বলতে পারিনি। সেই দিন কিন্তু রিপোর্ট থেকে এটা পরিষ্কার জাতি জেনেছে এটা কিভাবে একটা দেশে হতে পারে। তারপরে আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে, যে আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, যে এই সরকারকে তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান বলেছে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা বলেছেন সেই সকল ক্ষেত্রে সংস্কার করার তাদের ওয়াদা। তাই আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে, বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। আজকে যে সকল ছোটোখাটো সমস্যা নিয়ে আজকে আমরা দেখছি নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই দেশে বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, সামাজিক শান্তি দেশে একটি অত্যন্ত উন্নয়নশীল দেশে পরিণত করা, সেই কাজ স্বাধীনতার পরপর দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই কাজ 3.5 বছরই প্রমাণিত হয়েছিল যে মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে আমরা করেছিলাম এবং সফল হয়েছিলাম, 3.5 বছরে সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে হয়েছে। গণতন্ত্র, সেই গণতন্ত্র এই 3.5 বছরে হত্যা হয়েছিল, দেশে বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা। সংবাদপত্রের স্বাধীনতা আমরা হারিয়েছিলাম, 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সময় এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেই সময়ে গুম হয়েছে, সেই সময়ে এদেশে দুর্ভিক্ষ হয়েছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা পরাস্ত হয়েছিলাম। তার জন্যই কিন্তু দেশে একটা পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনের পরে সাময়িকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি পরিবর্তন এসেছিল। তারপরে তারাও যখন সমাধান দিতে পারছিল না, তখন কিন্তু এদেশের সিপাহী জনতা 7ই নভেম্বর এদেশের সিপাহী
জনতার বিপ্লব করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাকে ষড়যন্ত্র করে বন্দী করে রেখে তখন একটি ষড়যন্ত্র চলছিল। সেখানে সিপাহী জনতা বিপ্লব সাধন করে জিয়াউর রহমানকে বসিয়েছিলেন এবং জিয়াউর রহমান এই দেশে সেই বাকশালের অবস্থা থেকে দেশকে উদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের জাতিসত্তার পূর্ণাঙ্গ পরিচয় বাংলাদেশী জাতীয়তাবাদ দিয়েছিলেন। আমাদের আরো অনেক পরিবর্তন তিনি সাধন করেছেন। অর্থনীতিকে তিনি যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল ৭৪ সনে, জিয়াউর রহমানের শাসন আমলে, দেশ পরিচালনার আমলে তিনি বাংলাদেশে এই আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে চাউল রপ্তানি করেছিলেন। তিনি খাল খনন কর্মসূচি করে কৃষিতে বিপ্লব এনেছিলেন, শিল্পে বিপ্লব এনেছিলেন। তিনি আমাদের আজকের বাংলাদেশ যে কয়েকটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, সেই খুঁটির মধ্যে উল্লেখযোগ্য দুটি, যেমন রেমিটেন্স। এই রেমিটেন্স বাংলাদেশে যে আসার যে শুরু হয় জিয়াউর রহমানের হাতে। তিনি বিদেশে আমাদের দেশের শ্রমিকদেরকে প্রেরণ করে সেখানে বিদেশ থেকে এই রেমিটেন্স আমদানির শুরু করে যান। আজকে রেমিটেন্সের উপরে একটা স্তম্ভ আমাদের অর্থনীতি। আরেকটি হচ্ছে গার্মেন্টসের, যে বিদেশে রপ্তানি থেকে, গার্মেন্টস রপ্তানি থেকে যে আমরা আয় করি, আরেকটি আমাদের স্তম্ভ আমাদের অর্থনীতি। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে সর্বক্ষেত্রে তিনি দেশকে অগ্রসর করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো। তারপরে এদেশে আবার গণতন্ত্র হত্যা হল হোসেন মাহমুদের সাথে। এই ছাত্র জনতার নেতৃত্বে সেই এরশাদের হাত থেকে দেশকে রক্ষা করে পুনরায় গণতন্ত্র, আবার গণতন্ত্র 1/11-এর সময় আবার গণতন্ত্রকে হত্যা করে এই 1/11 আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় 15 বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম। এই দেশে আবার ঠিক একই অবস্থা স্বাধীনতার পরে 3.5 বছর যাওয়া হয়েছিল। শেখ হাসিনা, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষ ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। দেশে সেই আগের মতো বিনা বিচারে হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, এই ধরনের নির্যাতন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে মিথ্যা মামলায় এবং বানোয়াট মামলায় কারাগারে যেতে হয়েছে। তিনি অসুস্থ হয়েছেন কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে। এর বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠেছে। আমাদের সেই 15 বছরের যে আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, এই আন্দোলনের যে চূড়ান্ত অবস্থা, সেটা জুলাই এবং আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন, এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার। এই সরকার নিরপেক্ষ, এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের বুঝতে হবে, আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমরা তাদেরকে সমর্থন করেছি। এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কি পরিমাণ লুটপাট হয়েছে। আমরা কিন্তু গত 15 বছর বক্তব্যে আমরা বলেছি, কিন্তু সেইভাবে আমরা ফিগার দিয়ে বলতে পারিনি। সেই দিন কিন্তু রিপোর্ট থেকে এটা পরিষ্কার জাতি জেনেছে এটা কিভাবে একটা দেশে হতে পারে। তারপরে আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে।
যে আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন যে এই সরকারকে, তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান বলেছে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা বলেছেন সেই সকল ক্ষেত্রে সংস্কার করার তাদের ওয়াদা। তাই আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে, বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এটা আমরা আগেও বলেছি, সেই দিন আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিল, সেই দিনও আমরা এটা বড় ভালোভাবে উপস্থাপন করেছি যে আজকে যে সকল ছোটোখাটো সমস্যা নিয়ে আজকে আমরা দেখছি নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই দেশে বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। আর আমরা যারা এদেশের জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, দেশাত্মবোধে বিশ্বাসী, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে আমরা আশা করি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই ঐক্যের জন্য এর আগেও আহ্বান জানিয়েছি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছে, আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি যে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যার সমাধান দিয়ে গেছেন। আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলতে কিছু নেই, আমাদের আছে এদেশের নাগরিকের পরিচয় বাংলাদেশি। অতএব সকলে বাংলাদেশি। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে পারে, এই 6 ডিসেম্বরের মাধ্যমে পেরেছে। অতএব বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে। তাই আমরা জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলে।